মম, আমার অতীত কি? আমার অতীতের সঙ্গে কি এমন রহস্য জড়িয়ে আছে? এক্সকিউজ মি, এই পুরোহিত রমাপ্রসাদ ভট্টাচার্যের বাড়ি কোনটা বলতে পারবে? সঠিক জায়গায় খবরটা জানাতে হবে। সাগর বাবু আমাদের পাড়ায় এসেছেন। তোমাদের পাড়ায়? একজন পুরোহিতের খোঁজ করছেন। কি আপনি? আমি এই গরিবের বাড়িতে আপনি স্বয়ং? আসতে বাধ্য হলাম আর কি। আহা, কি সুন্দর সাজিয়েছেন, মনটা ভরে গেল। আসলে আপনি এমন এমন সব কাণ্ড ঘটিয়েছেন না, আসতে তো আমাকে হতোই। বলুন না, কি দরকার? ঠাকুরমশাই, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আপনার সামনে যে ঘোর বিপদ। বিপদ? কেন? কথা না শুনলে আপনাকে এক্ষুনি মেরে ফেলবে। কি? হ্যালো, ব্যবস্থা হয়ে গেছে। ঠিক আছে। কি ভয়ানক একটা মহিলা, এইটুকু সময়ের মধ্যে ছেলের চোখে ধুলো দেওয়ার ব্যবস্থাও করে ফেললো। কি হলো? মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন যে? প্লিজ ডোন্ট টেল মি আপনি রাস্তা ভুলে গেছেন। আসলে না, আমি রাস্তাটা ভুলিনি, গুলিয়ে ফেলেছি। ওয়ান্ডারফুল। কত কনফিডেন্টলি আপনি আমায় টেনে নিয়ে এলেন, আর এখন বলছেন রাস্তা নাকি গুলিয়ে ফেলেছেন। সরি, এক্সট্রিমলি সরি। আসলে এই পাশের গলিতে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এই গলি ওই গলি, হোয়াট ইজ দিস ননসেন্স? প্লিজ প্লিজ রেগে যাবেন না, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি আপনাকে অসুবিধাতে ফেলতে চাইনি, কিন্তু এত গলি না, আমি নিজেই গুলিয়ে গেছি। এবার ঠিক নিয়ে যাব, আর ভুল হবে না। প্লিজ আসুন। দাঁড়ান, আগে আপনি শিওর হন, ফালতু ঘোরাবেন না আমাকে। সেরকম হলে বলুন, আমি অন্য কাউকে জিজ্ঞেস করি। না না, আমি শিওর, এই তো পাশের গলি। আসুন, আমি নিয়ে যাচ্ছি। কি তোমরা? কি বলেছিলাম না, এই রাস্তাতেই ওনার বাড়ি, পৌঁছে দিলাম তো। থ্যাংক ইউ সো মাচ। অনেক বড় উপকার করে দিয়েছেন আপনি আমার, আর এই উপকার আমি সারা জীবন ভুলবো না। বাট এবার বাইরে যান। হ্যাঁ, আমি তো আপনাকে পৌঁছে দিলাম, আর আপনি আমাকে। প্লিজ এক্সকিউজ আস, ওনার সঙ্গে আমার আলাদাভাবে কথা আছে। প্লিজ। কি কথা হচ্ছে শুনতে হবে, জানতে হবে পুরোটা।
ইয়ে তুমি কি কি চাই? বলছি, তবে আগে এটা বলুন যে আপনার কি হয়েছে? না না, আমার আমার কি হবে? আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। না, এত ঘামছেন যে, দেখে তো মনে হচ্ছে আপনি কোনো কারণে ভয় পেয়ে আছেন। না 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 না, ভয় কিসের? ভয় নয়, আসলে শরীরটা ভালো নয় তো, তাই আর কি। ডাক্তার ডেকে দেব? না না, ডাক্তার ডাকতে হবে না। তুমি কি বলতে এসেছো তাই বলো। না মানে, অনেকক্ষণ ধরে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সেটা ক্লিয়ার করতে এখানে আসা। প্রশ্ন? কি প্রশ্ন? আপনি এটা কেন বললেন যে আমার মা আমায় ছোটবেলায় ছেড়ে গেছে? আর তর্পণের জলের কথাটা, সেটাই বা কেন বললেন? ভুল ভুল করে বলেছি। না না, ইম্পসিবল। আপনি খুব কনফিডেন্টলি আমার দিকে তাকিয়ে কথাটা বলেছিলেন। সত্যিটা বলুন তো, আমি জানতে চাই কিসের এত রহস্য? না না, বললাম তো ভুল করে বলেছি। আসলে বয়স হয়েছে তো, কি বলতে কি বলে ফেলেছি আর কি। আপনি বারবার মিথ্যে কথা বলছেন কেন? মিথ্যে কথা নয় সাগর বাবা, মিথ্যে কথা নয়, কোনো রহস্য নেই। তুমি তুমি অকারণে সময় নষ্ট করছো। তাহলে আপনি এত উল্টোপাল্টা কথা বললেন কেন? জুতো জুতো 7 জুতো মারো আমার নিজের গলে। ও, আমার ভুল হয়েছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করছেন? কি করছেন? এটা ছাড়ুন। কি করছেন? এরকম করছেন কেন? এদিকে এসো, এসো। সাগর বাবা, সাগর বাবা, তুমি চলে যাও, আর কোনোদিন এসো না এখানে। তোমার মা নীলিমা সেন, উনি মহান, আর কেউ কিচ্ছু নয়। যাও 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 যাও। না না, তুমি আমার কথা শুনুন। ঠিক আছে ঠিক আছে, পরে সব শুনবে। যাও যাও বাবা, যাও। বলছি তো যাও। আরে যাও 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 যাও। সে নিয়ে এলে তো আমার ছেলেটাকে পুরোহিতের বাড়ি অব্দি। আমি না নিয়ে এলেও উনি ঠিক খুঁজে চলে আসতেন। তাই বুঝি? আর এই কান পেতে কথা শোনাটা, সেটাও কি সাগরের ইচ্ছে করেছো তুমি? না না, আসলে আমি শুনছিলাম যাতে আপনাকে খবর দিতে পারি যে কি। আমাকে আমাকে খবর দেওয়ার কথা তো তোমার নয়। হ্যাঁ, আপনি মনিব, আর আপনার সেবা করা আমার ধর্ম। Shut up! কি ভেবেছো তুমি? মিষ্টি মিষ্টি কথা বলবে আর আমি গলে যাব? এত সহজ ব্যাপারটা নয় জ্যোতি। সত্যি করে বলো তুমি কি চাও? আপনার পায়ে আশ্রয়, ম্যাডাম। আবার তুমি বানিয়ে বানিয়ে সাজিয়ে সাজিয়ে কথা কেন বলছো? সত্যি করে বলো তুমি কি চাও? বিশ্বাস করুন, কর্মচারী হিসেবে আপনার অনুগত থাকাটাই আমার জীবনের একমাত্র সত্যি। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে সাগরকে পুরোহিত মশাইয়ের বাড়ি অবধি পৌঁছে দেওয়ার পেছনে তোমার কোনো উদ্দেশ্য নেই, তাই তো? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি জানতাম না যে এখানে আমি সাগরবাবুকে দেখতে পাবো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সাগরবাবু গরিবের পাড়ায় আবার পা রাখবেন। আমিও দুঃস্বপ্নে ভাবতে পারিনি। এনিওয়ে, কন্টিনিউ। আমি দেখলাম যে সাগরবাবু পুরোহিত মশাইয়ের বাড়ি খুঁজছেন। তারপরে আমার মাথায় এলো সকালবেলা পুরোহিত মশাই কিসব বলছিলেন না,
সেই কথাটা। আর সাগরবাবু মাঝে মাঝে কিছু কথা শুনলেই তেমন একটা অসুস্থ হয়ে পড়েন, তাই আপনার কথাটা মাথায় এলো আর আপনাকে ফোন করলাম। ধোয়া তুলসী পাতা না তুমি? দেখলে আর সঙ্গে সঙ্গে ফোন করে আমাকে খবর দিয়ে দিলে। শোনো জ্যোতি, এই পাড়াটা তোমার, এই ঠাকুরমশাইয়ের বাড়ি তোমার পাড়ায়। ঠিক করে বলো, বুড়োটার সঙ্গে তুমি কোনো প্ল্যান করছো না তো? কিসের প্ল্যান? বিশ্বাস করুন, এসব আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে আপনি আমাদের অন্নদাতা, আর আমি যে আপনার অনুগত, শুধু এটুকুই আপনার কাছে প্রমাণ করতে চাই। মম, তুমি এখানে? হ্যাঁ, আমি তো এই রাস্তা দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ আমি জ্যোতিকে দেখতে পেলাম আর তাই আমি থামলাম। জ্যোতি আমাকে বলল যে তুমি এখানে এসেছো। তুমি এখানে এসেছো সেটা তো আমি জানতাম না। ভালো হয়েছে যদি তোমাকে ঠিক জায়গায় নিয়ে এসেছে, না হলে এরকম একটা পাড়ায় তুমি তো হারিয়ে যেতে, তাই না বেটা? সে চান্সও ছিল। ভুল রাস্তায় নিয়ে গেছিলেন যে। মম, আমি এখানে পুরোহিত মশাইয়ের খোঁজে এসেছি। হ্যাঁ, শুনলাম। জ্যোতি আমাকে বলল এটাই ওর বাড়ি। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো সাগর বেটা, তোমার হঠাৎ পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করাটা এত আর্জেন্ট কেন হলো? কিসের এত দরকার? আমার একটা কথা জানার ছিল। ভাবছো আমি কিছুই জানি না, তাই না? যে কাজ আজ তুমি করেছো সাগর, সময় মতো তার উচিত শিক্ষা তোমাকে পেতেই হবে। সাগর বেটা, উনি আমাদের কুল পুরোহিত, তুমি ওর কাছে আসতেই পারো, কিন্তু আমাকে একটা বার তুমি বলে আসতে পারতে। আই এম রিয়েলি সরি মম, আই এম সরি। আমার বলে আসা উচিত ছিল। এনিওয়ে, লেটস গো। চল। সাগরকে ভুল রাস্তায় নিয়ে গেছো সেটা খুব ভালো কথা, কিন্তু আর কি কি করে ফাইনালি তুমি আমার অনুগত হতে পারবে সেটা তো শুধু সময় বলে দেবে, তাই না? অতি চালাকের গলায় দড়ি, কথাটা শুনেছো নিশ্চয়ই। ভালো করে মুখস্থ করে রাখো, কাজে লাগতে পারে। প্রতিশোধের আগুন যার বুকে জ্বলে, আপনার শুকনো হুমকিতে সে আর ভয় পায় না ম্যাডাম নীলিমা সেন। সবে তো শুরু, আরো অনেক কিছু জানার বাকি আছে, অনেক কিছু। মুখেই সারাক্ষণ মম মম, এদিকে আসল সময় চালাকি। হ্যাঁ, পুরোহিতের সঙ্গে কথা বলতে চলে এলো আমাকে না ইনফর্ম করে। বড্ড বেশি ওভার স্মার্ট হয়ে যাচ্ছে, এবার একটা ব্যবস্থা করতে হবে। কি হয়েছে তোমার সাগর বেটা? তুমি তুমি এরকম অস্থির অস্থির কেন করছো? না মম, আমি মন থেকে কিছুতেই কথাটা আমি বের করতে পারছি না। তাই আমার সেই ছোট্ট ছেলেটা ছুটতে চলে গেল ঠাকুর মশাইয়ের কাছে, মমকে লুকিয়ে, তাই তো? প্লিজ মম, এইভাবে বলো না। আমি কিন্তু এত কিছু ভেবে কাজটা করিনি। সেই
ভুলটা তো তোমার নয় বেটা, ভুলটা তো আমার। আমারই মনে রাখা উচিত ছিল যে আমার সেই ছোট্ট সাগর এখন আর ছোট্ট নেই, এখন অনেক বড় হয়ে গেছে। এখন এখন মমকে জিজ্ঞেস করে কোনো কিছু করার কোনো প্রয়োজনই নেই। না মম, একদমই এরকম নয়। তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। মম, তুমি জানো না আমি তোমায় কতটা মানি। তোমার কথা আমার কাছে আদেশ, তোমার কথাই আমার কাছে শেষ কথা মম। কিন্তু এই কথাটা যে তুমি আমার মম নয়, অন্য কেউ আমার মম, আর সে নাকি আমার ছোটবেলায় ছেড়ে চলে গেছিল, এত বড় মিথ্যে কথা ঠাকুরমশাই কেন বললেন? সাগর বেটা, আমার চোখের দিকে তাকাও। তোমার কি সত্যি সন্দেহ? তোমার কি সত্যি মনে হয় আমি তোমার মম নই? মম, তুমি প্লিজ প্লিজ এরকম করো না। না, তুমি আমার কথা শোনো। আমি তোমার মা, শুধু এ জন্মেই নই, গত 7 জন্মেও ছিলাম, আগামী 7 জন্মেও আমি তোমার মা থাকবো। আমি বলো, এরপরেও তুমি বাইরের লোকে কি জিজ্ঞেস করতে চাও? তুমি জানতে চাও তোমার আসল মাকে? না মম, না, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ ফরগিভ মি। আমি কোনোদিন তোমাকে এটা নিয়ে আর ডাউট করবো না। তুমি প্লিজ শান্ত হও। প্রমিস মি বেটা, আজকের পর আর কোনো দিন তুমি এটা নিয়ে একটা কথাও বলবে না। প্রমিস মি বেটা। প্রমিস মম। মম, আমি মানি যে পৃথিবীর সমস্ত সম্পর্ক মিথ্যে হতে পারে, কিন্তু তুমি আমার মম, এই কথা মিথ্যে হতে পারে না, একদমই না। আই লাভ ইউ মম। কি যে করি আমি আমার এই ছেলেটাকে নিয়ে। আই লাভ ইউ টু বেটা, আই লাভ ইউ টু। মুখে তুমি যাই বলো সাগর সেন, অবিশ্বাস তোমার মনে ঢুকেছে, তাও আবার আমায় নিয়ে। এর দাম তো তোমাকে দিতে হবে, দিতে হবেই। রক্ষে করো মা, রক্ষে করো। আর এই চত্বরে আসবোই না। কি দরকার? প্রাণটা আগে। কে? তুমি? কি চাই? আপনি ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন আপনি? তোমায় বলবো কেন? আমি কাউকে কিচ্ছু বলবো না, কেউ জানতে পারবে না। কেউ জানবে না মানে? কাকে ভয় পাচ্ছেন? কে আপনাকে ভয় দেখাচ্ছে? বললাম তো আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও। না, আগে আপনি বলুন আপনাকে কে ভয় দেখাচ্ছে? সাগর বাবুর মা? নেই, উনি তো নেই, এই পৃথিবীতেই নেই। কি বলছেন ঠাকুর মশাই? সাগর বাবুর মা পৃথিবীতে নেই মানে? না 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 না, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, সব ভুল ভুল, সব মিথ্যে, সব মিথ্যে। আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু বলিনি। আপনি শান্ত হন। আপনি এরকম করছেন কেন? আপনার কোনো ভয় নেই, আপনি আমাকে বলুন। আমাকে আমাকে ক্ষমা করে দে মা, আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করিস না। বয়সের ভারে আমার মাথা ঠিক নেই, আমাকে আর জিজ্ঞেস করিস না কিছু। না, আপনি সাগর বাবুর মাকে নিয়ে কিছু একটা তো বলছিলেন। বলুন না ঠাকুর মশাই, প্লিজ আমায় সত্যিটা বলুন। আচ্ছা, তুই জয়দেবের মেয়ে না? হ্যাঁ, কিন্তু সেসব কথা ছাড়ুন, আগে আমাকে বলুন আপনি কি বলছিলেন। আপনি কেন ভয় পেয়ে আছেন আমাকে বলুন। কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। আমি হাত জোড় করছি মা, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু জানি না। আমায় ছেড়ে দে, আমায় কিছু বলিস না। কেন ঠাকুর মশাই?
আপনি আপনি কিসের জন্য এত ভয় পাচ্ছেন আমাকে বলুন। ভয়? অভিশাপের ভয়। শয়তানের কালো ছায়া ওই বাড়িতে ঠেকে আছে। সে কি? না না না, অনেক বলেছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আমি আর কিছু বলতে পারবো না। আমি চলে যাব, আমি চলে যাব, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। আর কোনোদিন আমি এখানে আসবো না, আমি চলে যাব। মানেটা কি? আপনি আপনার ভিটে বাড়ি ছেড়ে আপনি কোথায় যাবেন আর কেনই বা যাবেন? আপনি আপনি আমাকে দয়া করে বলুন ঠাকুরমশাই, আপনি কিসের এত ভয়? কি আপনাকে ভয় দেখাচ্ছে বলুন আমাকে ঠাকুরমশাই। আমি তো দুটো পায়ে পড়ে, তুই আমাকে ছেড়ে দে। সব ছারকার হয়ে যাবে, ওই বাড়ির ওপরে অভিশাপ আছে রে। তুইও চলে যা ওখান থেকে, নাহলে তুইও শেষ হয়ে যাবি। যা যা, পালা পালা পালা, তুই ওদের ছায়া মারাস না। যা 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 যা, পালা 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 পালা। কি বললেন ঠাকুরমশাই? কিসের কালো ছায়া? কোন অভিশাপ? সাগর জ্যোতি, সাগর জ্যোতি। মাম, আমি মানি যে পৃথিবীর সমস্ত সম্পর্ক মিথ্যে হতে পারে, কিন্তু তুমি আমার মম, এই কথা মিথ্যে হতে পারে না, একদমই না। আপনাকে কে ভয় দেখাচ্ছে? সাগর বাবুর মা? উনি তো নেই, এই পৃথিবীতেই নেই। কিসের জন্য এত ভয় পাচ্ছেন আমাকে বলুন। ভয়? অভিশাপের ভয়। শয়তানের কালো ছায়া ওই বাড়িতে ঠেকে আছে। এই তো বনি, আয় 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 আয়। শোন, একটা বিশেষ ঘোষণা আছে। এবার পুজোয় দাদাভাই যেমন সবাইকে কিছু না কিছু দিয়েছে, তেমনি আমিও দেবো। বল তোর কি চাই? ঢপ দিস না প্লিজ, তোকে না আমি খুব ভালো করেছি। এই শোন শোন শোন, ঢপ মানে কি? বেশি পাকা পাকা কথা বলতে শিখেছো নাকি? শোন, তুই যেটা করিস না সেটাই বলেছি। এত কথা বলে লাস্টে আমাকে কি খাওয়ালি? নাকি আইসক্রিম? শোন, তাও তো আমি কিছু খাইয়েছি, আর তুই তুই কিছু খাওয়াস? কিপটে একটা। আচ্ছা শোন, এবার পুজোয় হচ্ছে আমি যাকে বলে কল্পতরু, সবার সব ইচ্ছে পূরণ। লটারি লেগেছে নাকি তোর? লটারি? হোয়াট লটারি? লিসেন, তুই একজন বিজনেসম্যানের সাথে কথা বল। ও না না, সরি সরি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওকে, সো যা মুখ থেকে চাইবি সব হাজির হয়ে যাবে। ওয়াও, তাহলে তো খুব ভালো। নতুন একটা ফোন বেরিয়েছে, দেখ, এটা আমাকে কিনে দিতে হবে। দেখ দেখ দেখ, এই ফোনটা। জো হুকুম মেরে বেহনা, পেয়ে যাবি। ঠিক আছে ঠিক আছে, রাখছি না। ঠিক আছে, তোরা এখানে কিসের লিস্ট বানাচ্ছিস? মেজদা ভাই দান ছত্র খুলেছে তো, তাই আর কি লোফার চেষ্টা করছি, যদি কিছু পাই। এক্স্যাক্টলি পিয়া, তুমি জাস্ট বলো তোমার কি চাই। এই ছোটবেলার মতো আবার এই কান্নাকাটি বায়না আঁকা শুরু করবো? পিয়া, ইয়ার কি হলো? তো তুমি বলো না কি চাই। আমি মজা করছি। শোন, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুই ভালোবেসে যদি আমাকে এক টুকরো কাপড় দিস, সেটা আমি মাথায় তুলে রাখবো। এক টুকরো কাপড়? ওয়াই? পিয়া দেখো, ওই বেনারসি নাও, বা অথবা কি যেন বলে, ওই যে কি কি সব শাড়ির নাম হয় না, বালুচরি, জামদানি, তারপরে কি কাঞ্জি হবে হয়তো। দেখো, আমি অত শাড়ির নাম জানি না, তো তুমি জাস্ট বলো কি চাও। ইঁদো পুকুরে ঘটি ডোবানোর কথা শুনেছো পিয়া? ওর অবস্থা ঠিক তাই। 2 পয়সার মরদ নেই, সে আবার বাড়ি শুদ্ধ লোককে কাপড়, জামা, মোবাইল ফোন কিনে দেবে। পামেলা, আমি যখন বলেছি দেবো তখন দেবই দেবো। তুমিও বলো না কি চাই। এই তোরা কি সব কেনাকাটির কথা বলছিস রে? এই অলসো আই ক্যান ওয়ান্ট, হ্যাঁ? তুই দিবি? কাকিমণি, তুমি যখন ভুলভাল ইংলিশ বলো, মানে তাহলে বলো কেন? যেটা পারো না বলার তো দরকার নেই, বেঙ্গলিতে বলো না যেটা বলতে চাইছো। মা, তোমাকে তো কিনে দিতেই হবে, তুমি বলো তো কি লাগবে। আমার না অনেক দিনের একটা শখ আছে জানিস, ভেরি ভেরি মাচ, ওই মেকআপ বক্সের। এই ছোট বৌদি, তোমার তো অলরেডি মেকআপ বক্স আছে, তাহলে আবার মেকআপ বক্স নিয়ে কি করবে তুমি? হ্যাঁ, ওটা তো একদম পার্টি সিম্পল। আরে এই যে বলিউডের হিরোইনরা আছে না, যেসবগুলো ইউজ করে রে, ওইটা ওইটা।
তোমার ব্যাপারটা কি বলো তো জয়? তোমার এই ফুটানিটা কিসের এত? खजाना मिल गया पामेला চিচিং পাক। মানে মানেটা হলো যে আমার একটা নতুন বিজনেস শুরু হতে চলেছে। হ্যাঁ, এই পুজোর আগে হয়তো হবে না, তবে পুজোর পরে শিওর শুরু হয়ে যাবে। আর যখনই শুরু হয়ে যাবে তখন সবার যা যা তালিকা আছে সব হাজির। ওই দেখো, দেখেছো কিরকম? তুই এতক্ষণ তাহলে আমাদের মিথ্যা কথা কেন বললি? তুই বললি কেন যে তুই পুজোতে আমাদের গিফট করছিস? ধববাজের কি হলো? আচ্ছা তুই বল, আমি কি কোনোদিন বড় লোক হব না? আসুন, যেদিন হব সেদিন কিন্তু সবার সবকিছু একদম পাক্কা, প্রমিস। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে তুই বললি কেন যে তুই পুজোয় দিচ্ছিস? ছাড়ো তো উর্মি, ও সব ঢপ দেয়। যার 2 পয়সার মুরদ নেই সে নাকি একে শাড়ি কিনে দেবে, ওকে জামা কিনে দেবে, তাকে ফোন কিনে দেবে। তুমি এত ঢপ কোথায় রাখো বলো তো? এই শোনো, এগুলো আর কাউকে শোনাও না শোনাও, বোঝাও না বোঝাও, আমার সামনে অন্তত বলতে আসবে না। তোমাকে আমি হাড়ে হারেছি। পামেলা, এটার মানেটা কি? মানে কেন তুমি এভাবে সবসময় কথা বলো? এতগুলো লোকের সামনে আমাকে এইভাবে ছোট বড় কথা না বললেই কি নয় তোমার? হ্যাঁ, আমি হয়তো রোজগার অত করি না, কিন্তু তাই বলে আমি আমার ফ্যামিলির সাথে না দাঁড়াও আমাকে বলতে দাও। মানে আমি ফ্যামিলির সাথে এটুকু মজাও করতে পারবো না? এটা সুন্দর না? দাঁড়া, আরো আছে। এইটা দেখ, সুন্দর না? এই জ্যোতি, কোথায় ছিলি তুই? দেখ তো এত জামা এনেছি, পছন্দ হয় কিনা। দাঁড়, একটু সোজা হয়ে দাঁড়া। বলছি দিদি কোথায় বল না, একটু দিদি কোথায় বল আমাকে আগে। এই তো তোর কথাই হচ্ছিল, তোকে একটা সালসা ডান্স ক্লাস করতে হবে। আমি এক্ষুনি কথা বলছিলাম। আচ্ছা শোন, আরো কিছু দরকারি জিনিস আছে যেগুলো করতে হবে। কি রে, তোর মুখ চোখের এরকম অবস্থা কেন? কি হয়েছে? কথা আছে, একটু এদিকে এসো। কি কথা? আরে দাঁড়া, শোন না, বলছি যে ও অভিশাপ, বুঝলে তো? বাড়িটা পুরোটাই অভিশপ্ত। অভিশাপ? কার অভিশাপ? সেটা তো তুমি বেটার বলতে পারবে। তুমি তো অনেক আগে থেকে ওই বাড়ির লোকদের চেনো। আমি তো তোকে বলেইছি জ্যোতি, ওই বাড়িতে নীলিমা সেন হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। আর সেই জন্যই তো এত বড় লড়াইতে ঢুকতে হচ্ছে, তাই না? তুমি যা বলেছো অর্ধেক বলেছো, বাকি অর্ধেক তুমি চেপে গেছো। যেমন? একটা প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবে? সম্ভব হলে নিশ্চয়ই বলবো। তুই আমার বোনের মতো, যে লড়াই আমি লড়তে পারিনি তুই সেই লড়াইটা লড়ছিস। কাজে তোর কাছ থেকে কিছু লুকোবার তো প্রশ্নই ওঠে না। কি জানতে চাস বল? এই জয়, দেখ মুখটা কেমন ছোট হয়ে গেছে। শোন না, যা তুই না সবার এত কথা কানে তুলবি না। জানি আমি ও তোর বউ, কিন্তু তাও আমি তোকে বলছি সবার কথা এত কানে ধরতে নেই। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম। সবার কথা অত কানে দিতে নেই, বিশেষ করে জয়ের মতো ছেলেদের কথা। আসলে ওর জীবনটাই তো মজা, এই কারণেই তো সিরিয়াসলি কিছু করে উঠতে পারলো না কোনো। যত দিন এগোচ্ছে তত সবার ঠাট্টা তামাশার পাত্র হচ্ছে। আজকে আমি বলছি, কাল গোটা দুনিয়া বলবে। কেউ বলবে না গো, আর যে বলবে না তার আমি ঠ্যাং খোড়া করে দেব। এই জয় শোন, তুই কিন্তু একদম মন খারাপ করবি না, একদম না। ওর মন খারাপ টোন খারাপ কিছু হয় না গো, ওর গায়ে না গন্ডারের চামড়া। ওকে বলে বলে না আমার মুখ ব্যথা হয়ে গেছে। নিজের কেরিয়ারটা নিয়ে একটুও সিরিয়াস নয়। যদি একটু সিরিয়াস হতো, নিজের কেরিয়ারটা নিয়ে যদি একটু ভাবতো, তাহলে আজকে ওর এই অবস্থা হতো না। এই পামেলা, এই তুমি কোন সা তীর মেরেছো আমি জানতে পারি সেটা?
এই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার শখ। এক্স্যাক্টলি, আমিও এই একই কথা বলছি। তোমরা তোমাদের ঘরের ছেলেকে একটু বোঝাও, শুধু শুধু আমাকে কেন কথা শোনো? আমি তোমায় কথা শোনাচ্ছি না, আমি যেটা সত্যি সেটাই বলছি ব্যামেলা। আসলে কি জানো তো, যে যেমন অপরকে সেই দৃষ্টিতেই দেখতে শুরু করে, তোমার ক্ষেত্রেও যেটা হচ্ছে, ওই যাকে বলে চোরের মন বোচকার দিকে। কি বললে তুমি? বোচকা কি? বোচকা কি? আমি বোচকা দেখবো? ডিসকাস্টিং। এই রে, শুরু হয়ে গেল তোর বউয়ের ইংরেজিতে গালাগালি। তুমি বরং চালিয়ে যাও, বলতে থাকো, আমি একটু চা করে নিয়ে আসি। পিয়া, কতদিন তোমার হাতের ওই দারুণ চাটা খাইনি। আরো কি সব দাও, কি সব মশলা, আদা। তোর মনে আছে? কেন মনে থাকবে না? আমার পিয়ার হাতের তৈরি স্পেশাল চা, जो भी एक बार खाएगा कभी नहीं भूल पाएगा। এই যে এত আনন্দ, এত আড্ডা, জানিস তো আজকাল না সবকিছু কেমন যেন বড্ড ফিকে লাগে। জানি না তোর মনে আছে কিনা, যিনি এই বাড়ির পুজোটা শুরু করেছিলেন, বাবা থাকতে জানিস তো পুজোর বিষয়টা একদম অন্যরকম ছিল। সেই ভোরবেলা থেকে উঠে মেলা কাজ, আর কাজের মধ্যে আমার মাঝে মাঝে আনন্দ, একটা অন্যরকম মজা ছিল জানিস তো। তোর মনে আছে? তোর মনে থাকার কথা না। কি করে থাকবে উমা? জয় তখন কত স্মল, হ্যাঁ, ছোট্ট ছোট্ট বেবি, তাই না? কখনো এর করে কখনো তার কোলে ল্যাপ টু ল্যাপ ঘুরছে, তাই না? না না, তাও নয়, তবে ওই আবছা আবছা মনে পড়ে আমার এখনো ওই দাদুনের ছবিটা ভাষা ভাষা মনে পড়ে আর কি। আর বাকি ডিটেলে কোনো ঘটনা মনে নেই। আর আমাদের উর্মি ডার্লিং, তিনি তো আরো ছোট ছিলেন, কাঁথা ভেজাতেন। এরকম করে কেন বলছো? মোটেও আমি এরকম কিছু করিনি। না না পিয়া, মোটেই না, মোটেই না। বনি তখন একদম কাঁথা ভেজাতো না। বনি তখন আয়না নিয়ে ওই গালে পাউডার টাউডার এসব মাখতো, আর ওই হয় না যে রং চটে গেলে যেরকম ব্যাপারটা হয়, ওর চুলগুলো তখন থেকেই সেরকম ছিল। এই শোন, তুই ফ্যাশনের কি বুঝিস বলতো? এটাই না আমার লেটেস্ট ট্রেন্ড, ঠিক আছে? এক্স্যাক্টলি এমনই ট্রেন্ড যে চুলের পুরো রং উঠিয়ে দিচ্ছে। এই তুই কিন্তু মার খাবি এবার। এদিকে আয়, তুই এদিকে আয়। শোন শোন শোন, আমি বলছি কি যে এবার পুজোতে না তুই চুলগুলোতে কলপ করে না। এই দাদাটা কিন্তু এবার মার খাবে। ঠিক আছে, তোরা ঝগড়াটা চালিয়ে যা, কেমন? হ্যাঁ, তোর সাথে ঝগড়া করার না আমার কোনো ইন্টারেস্ট নেই। বাচ্চা গেছে, ঝগড়া থেমে গেছে, আমি এবার কি চাটা করে আনি। যাও যাও যাও। কি জানিস তুই, এতদিন পরে না বাড়িতে একটা আনন্দের পরিবেশ, তো গরম গরম চা না ঠিক জমবে না। যা হচ্ছে। হ্যাঁ, তুমি খাবে? আদা চা বানাচ্ছি, মাথা করে ছেড়ে যাবে। আমার তো মাথা ধরেনি। শোন না, যখন চাই বানাবি আরেকটু কষ্ট কর না। আবার কি? বেশি একটু ঝাল ঝাল করে মুড়ি মাখ না। মুড়িও খাবে? কি মুড়ি মাখা? যত সব আনহেলদি খাবার। কি বললো রে? আনহেলদি খাবার বললো। ও খায় না, আমি খাই জানো তো। আমি আনহেলদি খাবার খেয়ে এরকম হেলদি। তুমি খাবে? খাবো না। পিয়া পিয়া, তুমি যাও তো, জাস্ট চট করে ওই চা আর একটা ভালো করে মেখে ঝালমুড়ি নিয়ে আসো। পুরো না জমে গেছে। শুধু জমে যায়নি, জমে একেবারে ক্ষীর। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। একটা কাজ কর, তুই বস, আমি বরং করে আনি। আসলে না পুরনো কথা মনে পড়ে গেল। আমার কর্তা আবার আমার হাতে চা খেতে বড্ড ভালোবাসতো। বলতো আমার হাতে নাকি জাদু আছে। বসো না। বলছি, তোমার আর দাদুনের লাভ স্টোরিটা একটু বলবে? মানে এই চা খেতে খেতে কি তোমাদের ওই চোখে চোখ, তারপরে হাতে হাত, তারপর মালা বদল, আর তারপরে জাদিদ্দাং হৃদয়াং তাব তাদস্তু হৃদয়াং মম। না, তদস্ত কান মোমো। দাদু ঠাম্মি প্রেম কাহিনী শুনতে চাইছো? লাগছে। I also hearing, হ্যাঁ? আরে বাবা, লাভ স্টোরি, হ্যাঁ? গুজ বলো। সাগর বাবুর মা কেন মারা গেছেন? কি? তুই কোত্থেকে জানলি? কে বলেছে তোকে এসব? কোথা থেকে জেনেছি সেটা বড় কথা নয় দিদি। তুমি আমাকে বলো যে সাগর বাবুর মা কি সত্যি মারা গেছে?
যদি মারা গিয়ে থাকেন তাহলে এই নীলিমা সেন কে? আমি জানি না জ্যোতি, আমি এসব কিছু জানি না। তুমি সত্যি জানো না? তুমি জানো, তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি অনেকটা জানো। বলো না গো, সত্যি করে বলো না যে ওই বাড়ির রহস্যটা কি? লাভ স্টোরি আমিও একটা বলতে পারি, তোমরা শুনবে? শুনে কিন্তু পুরো ফিল্মের প্লট মনে হবে। তুমি আবার কি বলবে? আছে আছে, হেভি স্টোরি, একবার শুনেই দেখো না, একেবারে আজকালকার দিনে লাভ স্টোরি। ওই এলেন উনি নিউ এজ লাভ স্টোরি শোনাতে। আরে বাবা, আমি শুনতে চাইছি ঠাম্মির থেকে তার লাভ স্টোরি, যখন মানে এই মোবাইল টোবাইল কিচ্ছু ছিল না তখন। তখন কি করতো জানিস? ফোনের ধারে বসে থাকতো একটা রিং এর অপেক্ষায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেই স্কুল থেকে ফেরার পথে সেই দূর সে এক নজর আর তীর সিধা দিল কে প্যার। ওই সব দিনে ছিল লাভ স্টোরি, ওই দিনগুলো ছিল লাভ স্টোরি। দেখেছো দেখেছো ঠাম্মি, যাকে বলে রতনে রতন চেনে। তা আপনার হিরো কোথায়? কোনো হিরোইনের সাথে ডেটে গেছে নাকি? গিয়ে দেখুক না, করে ঘরটা মোটকে দেবো। এই শোন, আমাদের সময় না সবাই ট্রায়াঙ্গেল লাভ টাভ ছিল না, শুধুমাত্র আমি আর তুমি। এটা এখন শুরু হয়েছে আজকালকার দিন, ওই মোবাইলে প্রেম। তোদের সময় এসব চলছে। ওগুলোকে ডেটিং অ্যাপ বলে। আরে কি বললি? কি ডেটিং অ্যাপ? সে আর কি রে? ওখানে অনেক অপশন পাবে তুমি। এবার তুমি যাকে চুজ করছো সেও যদি তোমাকে চুজ করে নেয় তাহলে তো তারপরে আর কি? তারপরে পুরো খাপে খাপ আর একদম ব্যাস প্রেম চুটিয়ে। ওই কদিনেরই, একবার জুড়বে একবার ভাঙবে, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টিও নেই, ওয়ারেন্টিও নেই। কত কি শুনছি, কত কি কায়দা কানুন। আমাদের সময় না ছিল অ্যাপ, না ছিল গ্যাপ। দুটো মানুষ যখন সাহস করে একবার হাতটা ধরতো, ব্যাস আর ছাড়তো না। এসব কথা এখন অতীত। আসলে যুগ বদলে গেছে, যতই যাই বলি না কেন। আমরা সব সেকেলে হয়ে গেছি, বল যায়? নো নেভার। তুমি হলে আমাদের একদম যাকে বলে এভারগ্রিন ঠাম্মি। উরি বাবা, ধুর বাবা, আমার লাভ স্টোরি তো কেউ শুনছেই না। ঠিক আছে, শুনবো, আগে চাটা করে আনি। না, আগে আমি গল্প বলবো, তুমি শুনবে, তারপর চা করতে যাবো। হ্যাঁ, শুরু করো, আমিও লাভ স্টোরি শুনবো। হ্যাঁ, লাভ স্টোরি তো শুনবেই। শোনো, মায়ের সামনে বসে ছিল লাভ স্টোরি শুনুক। না না না, তুমি বাবা আমার কোলে এসো, আমি তোমার কান দুটোকে চেপে রাখি। মোটেই না, লাভ স্টোরি শুনলেই কি লাভ? আগে বড়টা হতে দাও, তারপরে লাভ। এই কানটা মুলবো তোর, বেশি ডেপো তৈরি হচ্ছে। হয়েছে, যে শুনবে সে শোনো, যে না শুনবে সে চলে যাও, বাট আমি শুরু তো করি। স্টোরিটা হলো দুটো মানুষের, একজন গরিব, একজন বড়লোক, ঠিক যেমনটা সিনেমায় দেখায়। তো একটা কাজ করো না ব্যামেলা, তোমার এই যে গল্পটা যেটা তুমি শোনাতে যাচ্ছ সেটা সিনেমায় দিয়ে দাও, দুটো টাকা রোজগার হবে। এখানেই বাদলো কাহানি মে টুইস্ট, কারণ হিরোইনের মা হিরোর বাড়ির কাছের লোক। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং নয়? এরকম গল্প কিন্তু সচরাচর পাওয়া যায় না। ছন্দটা ভেঙে দিও না, আমি একটা ফ্লোতে বলছি, সেটা বলতে দাও। আমাদের গল্পের হিরো একেবারে সিনেমার হিরোদের মতো স্মার্ট, ঝকঝকে, হ্যান্ডসাম, বিদেশ থেকে পড়াশুনো করেছে, সেলিব্রিটির মতো যাকে বলে। মানে ফিল্ম স্টার? নট রিয়েলি, আই মিন ফিল্ম নট, রিয়েল লাইফ স্টার।
সেলিব্রিটিদের মতন যাকে বলে, যার জন্য ছেলের বাড়ির সামনে একেবারে সুন্দরী মেয়েদের বাবাদের লাইন লেগে গেছে। সেই মেয়েরা এক একজন রূপে লক্ষ্মী গুণে গুণে বিশ্বকর্মা চলবে। ব্যাস সরস্বতীকে বিশ্বকর্মা বানিয়ে দিলে। যাকে বলে গোপদের গোপদে আনন্দ। যে গল্প বলছে কিছুই বুঝছো না। আমি কিন্তু শুনতে পেয়েছি, কিন্তু আমার এই কথাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। কিন্তু জানো পিয়া, এই ক্ষেত্রে সব ভালো তার শেষ ভালো যার, এইটা কিন্তু হবে না। কেন? এত সেলিব্রিটি হিরো, অসুবিধাটা কিসের? বড্ড না কুচু যে, কাউকে পছন্দ হয় না। মানে এটা একটু বেশি অতিরিক্ত না? এরকম ছেলে পেলে তো আমি কোনোদিন ডেটই করব না। বোঝো, এই ছেলে তোমার পাল্লায় পড়লে কি হতো? শেয়ানে শেয়ানে কোলাকুলি। অবভিয়াসলি, সেলিব্রিটি বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? যাকে যা করবি, আমাদের হিরোই ফিরি। হাজার খানিক মেয়েকে নাকচ করে দেওয়ার পর ফাইনালি আমাদের হিরোর একটা মেয়েকে পছন্দ হয়েছে। কাকে? হু হু? হ্যাঁ, একটা মেয়ে, সেও রূপে লক্ষ্মী গুণে বিশ্বকর্মা। এমন হিরোর যখন পছন্দ হয়েছে, তখন আসল ব্যাপারটাই থাক। সেটা হচ্ছে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। অতএব সরস্বতীটাই থাক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সরস্বতী, সরস্বতী ডান। কিন্তু এখানেই বাঁধলো কাহানি মে টুইস্ট। কারণ হিরোইনের মা হিরোর বাড়ির কাছের লোক। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং নয়? এরকম গল্প কিন্তু সচরাচর পাওয়া যায় না। মানে দুজন দুজনের পেছনে সার্কেলিং সার্কেলিং, তাই না? রাইট। হিরোইন যেখানে হিরো সেখানে, হিরোইন যেখানে হিরো সেখানে, হিরোইন যেখানে হিরো সেখানে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ঘটনাচক্রে বরমালা না হলেও হিরোর হাতের মালা পরে নিল হিরোইন।